চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। ভোরে চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় স্থানীয়রা ছুটে গিয়ে সিলিন্ডার গুদামে আগুন দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। আবারও যাচ্ছি চট্টগ্রামের সিলিন্ডার গুদামে বিস্ফোরণের খবর। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের যে বৈলতলী চন্দনাইশের বৈলতলী যে গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে ১০ জনের মতো দগ্ধ হয়েছে। তাদেরকে সবাইকে কিন্তু গুরুতর বলা হচ্ছে। আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রয়েছি এবং দেখানোর চেষ্টা করি। সেখানে কিন্তু চিকিৎসকরা কিন্তু এসেছেন এই মুহূর্তে। তারা এসে কিন্তু চিকিৎসা দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। তারা বলেছেন যে ১০ জন গুরুতর আহত দগ্ধ হয়েছে। তাদেরকে ৫ থেকে ৬ জনের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হবে। জানি নাকি ভোর ৬টার দিকে চট্টগ্রামের যে চন্দনাইশ উপজেলার যে বৈলতলী ইউনিয়ন চরপাড়া রয়েছে, সেখানে একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোরের দিকে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের পর কিন্তু যারা এখানে কাজ করছিল, ট্রাক আশেপাশে যে বাড়ি এবং যে ট্রাকে সিলিন্ডার নামাচ্ছিল, সেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের পরে কিন্তু যারা কাজ করছে এরকম অনেকেই কিন্তু দগ্ধ হয়, ১০ জন দগ্ধ হয়। তাদের সবারই গুরুতর অবস্থা। এখানে কিছুক্ষণ আগে কিন্তু হাসপাতালের পরিচালক এসেছিলেন এবং পাশাপাশি যে এখানকার যে চিকিৎসকরা আছে তারা বলছে আসলে অবস্থা খুবই ভালো না। তাদেরকে ৫ থেকে ৬ জনের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, কারণ এখানে আইসিইউ সেবা নাই। কারণ আমরা জানি চট্টগ্রামে কিন্তু এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নিয়ে অনেক জল ঘোলাটে হয়েছে। চীনে অর্থায়নে ১০০ সজ্জার একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হওয়ার কথা রয়েছে, সেটি এখনও কাজ চলছে। মাত্র ২৬ সজ্জার একটি বার্ন সার্জারি ইউনিট রয়েছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি, ভেতরে কিন্তু চিকিৎসকরা আছেন, তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে যারা এসেছে তাদেরকে। এরপর বলে রাখি, এই যে ঘটনাটি ঘটেছে আসলে একটা বড় ধরনের একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর কিন্তু চন্দনাইশের যে ফায়ার সার্ভিস যেই ইউনিটগুলো ছিল, সেই ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা কিন্তু সেখানে গিয়ে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করে। এটা ঠিক ভোরের দিকে ঘটনা ঘটে। তারা বলছে যখন সিলিন্ডারগুলো নামানো হচ্ছে, ঠিক যখন নামানো হচ্ছে তখনই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকরা তারা বিভিন্নভাবে কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন যারা এখানে রয়েছে তাদেরকে। এবং তারা বারবার একটি কথা বলছেন, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে হাসপাতালের পরিচালক সে ঘুরে গিয়েছেন এবং তিনি ঘুরে গিয়ে কিন্তু বলছেন যে আসলে তাদের আশঙ্কাজনক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাদেরকে কিন্তু ঢাকায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা এখন দেখানোর চেষ্টা করি আসলে এখানে পৌঁছাইছি আমরা লাইভে যে অবস্থা সৃষ্টি হয়েছে পুরো লাইভে বড় ধরনের একটা বিস্ফোরণ। দাম চলে মহিলা, এখানে অনেকে কাপড় ঠিক নেই। সব কিছু মিলিয়ে যেটি বলা যায় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে এখানে ভেতরে রয়েছে সব কিছু এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেলের বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।